আজ বুধবার ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। পুলিশ সক্রিয় না হওয়ার নেপথ্যে ৮ কারণ, অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভিযানে গেলে বিক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কা, স্পট ভিত্তিক চাঁদাবাজি বন্ধ হয় টহলে ঢিলেমি, পর্যাপ্ত যানবাহনের অভাব, রাজনৈতিক পরিস্থিতি উত্তরণের অপেক্ষা, ডিএমপির ক্রাইম বেজ না বোঝা, পথঘাট না চেনা, ট্রমা কাটছে না, জুলাই যোদ্ধাসহ ২ জামাত কর্মীকে পিটিয়ে হত্যা, ডেকে নিয়ে গুলি করে আওয়ামী ক্যাডাররা, জুলাই বিপ্লবে গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ৩, শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশে চলে হত্যা, আমাদের প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ, স্মৃতিসৌধে নাহিদ ইসলাম, ৭১-এর শহীদদের শ্রদ্ধা ও ২৪-এর শহীদদের কবর জিয়ারত এনসিপির। অনেক স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। সার্জিসের হুঁশিয়ারি, খুনি হাসিনার ফাঁসির আগে নির্বাচনের কথা বলবেন না। ১,০০০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সম্মানজনকভাবে গ্রহণ করতে চায় ঢাকা। গুম কমিশনের ব্রিফিং, ৩৩০ ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, পুলিশ লাইন্সে গোপন বন্দিশালার সন্ধান। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। জবির ১,০০০ কোটি টাকা লুট, মিজান বিপু সিন্ডিকেটের। শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম, জেলা প্রশাসনের সহায়তায় জমির দাম বাড়িয়ে টাকা লুট, দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করবে জবি কর্তৃপক্ষ। আজ থেকে ৬৪ জেলা শহরে টিসিবির ট্রাক সেল। সংস্কার আর মেরামতের নামে লুটপাটের মহোৎসব, ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানার উৎপাদন। গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটি উৎপাদন বন্ধ থাকার মূল কারণ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চাপে আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক আবরারের শপথ আজ। সাংবাদিকদের ডাক্তার জাহিদ, খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ। গুলিতে মাথার খুলি উড়ে যায় শহীদ আবদুল্লার, গুলি লাগার পরেও ৭২ দিন বেঁচে ছিলেন। সন্তান হত্যার বিচার দাবি বাবার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।